শুনতে পাই কি পাই না? ইনশাআল্লাহ পাই। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করলে নবী আমার শুনতে পাই, নবীর সুন্নাত রাখলে পরে নবী আমার দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এই জান্নাতি বাগানে যারা বসে আছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই নবীজির দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা লাস্টে বলাতে কি খাবার আছে বলুন তো? কি আছে? বিরিয়ানি। হ্যাঁ, যখন বিরিয়ানি খাওয়ার টাইম হবে অমনি বাবা যে ঘুম থেকে উঠে সব বিরিয়ানি খাওয়ার লেগে আসবে, কিন্তু জালসা শোনার লোক নাই। হ্যাঁ ঠিক না? জালসা শোনার লোক নাই। যখনই বিরিয়ানি দেওয়ার টাইম হবে অমনি আপনার ঘুম থেকে চোখ কচলাতে কচলা আসে, বাবা যে বিরিয়ানি খাওয়াতে ভালো, কিন্তু জালসা শুনবে না। মুর্শিদাবাদ থেকে যে বাবা যে বক্তা নিয়ে এসছে হুগলি জেলাতে, বাবাজি মুসলমান মনে মনে ভাবলেন যে আজ অনেক মানুষ পাবো, কিন্তু মিলাদের থেকেও লোক কম। কি গো ঠিক না? জি, এত সন মানুষ হয়তো কত সুন্দর একটা জান্নাতে বাগান সাজিয়েছে, কত সুন্দর চেয়ারগুলোকে বিছেছে, মানুষ আরাম করে বসে হাদিস কোরআনের বাণী শুনবে। আমার কমিটি ভাইয়েরা ব্যবস্থা করে দিয়েছে। তাইলে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজ এই জালসা মাহফিলে হাদিস কোরআনের বাণী যে জায়গাতে হয়, ওই জায়গাতে যদি মানুষ না হয়, তাহলে বলুন আল্লাহ আমাদের প্রতি নারাজ হবে না? হবে না? জি, আমরা কি প্রত্যেকদিন আপনারা কি জালসা শুনেন? এরকম রাত জাগে শুনেন না? বছরে হয়তো একবার, বছরে একবার আপনারা জালসা শোনার জন্য এই মাহফিলে আসেন। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, যেহেতু আমি মুসাফিরের হালাতে আছি, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে। আর এই মুসাফিরের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গুনাহকে মাফ করবে। জি, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। এক নম্বর হচ্ছে মুসাফির, দুই নম্বর মাজনুম, তিন নম্বর হচ্ছে মা। এই তিনজনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি শেষ পর্যন্ত থাকবেন তো? জি, আমার পরে পরে আপনাদের অতিথি পীর সাহেব তিনি আসি মুনাজাত করবেন, আখেরি দোয়া করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ জেগে থাকবেন হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাদের প্রতি আমলনামাতে নেকি লেখা হবে। জোরে বলেন। আর যারা বাড়িতে ঘুম পাড়বে তাদের লেগে কি নেকি লেখা হবে? জি, লেখা হবে না। তাই আসুন বেরাদার ইসলাম, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি কিছু ওয়াজ আমি নিয়ে এসেছি, কিছু কবরের আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? জি, যেহেতু আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না ইনশাআল্লাহ। তাই একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের সকলের একদিন নাম হবে লাশ। কি গো লাশ হবে না? আমি যদি রাস্তাতে মারা যাই বাবাজি কার লাশ হবে না? আমি মারা যাব আমার নাম লাশ হবে, আপনি মারা যাবেন আপনার নাম লাশ হবে, আপনার আব্বা মারা যাবে আপনার আব্বার নাম লাশ হবে, আপনার মা মারা গেলে মার নাম লাশ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে যদি মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাতকে মেনে নিতে পারো, তোমরা যদি
নবীকে এক বিন্দু যদি মোহব্বত করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, ইমানদারের জন্য হলো কবরটা শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো কবরটা কঠিন জায়গা। ঠিক কিনা বলেন? এ বাবা, অন্ধকার কবরে যদি আপনি আসানে থাকতে চান, তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কবরকে ভয় করুন। আমার নবী মুস্তাফা বলেছে, যারা অন্ধকারে কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জোরে বলেন না। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। থাকে যদি দিলে তোমার দয়া নবী মুস্তাফা, যাবে তুমি জান্নাত, যাবে তুমি জান্নাতে নবীজির ওসিলায়, এতে কোরআন লেখা তাই। যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, কি জবাব দিবে ভাই? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? তাইলে একদিন যদি আমাদের নাম লাশ হয়, তাইলে বাবাজি এত টাকা পয়সার অহংকার কেন? এত জমি জায়গার অহংকার কেন? এত বাড়ি গাড়ির অহংকার কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, সকলকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা সকলকে কবরকে ভয় করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধকার কবরের আযাবের বর্ণনা যদি করা যায়, বাবাতে মুসলমান চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের ওয়াজ শোনার পর যেন আমল করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবরে যদি আসান পেতে চান, তাইলে বাবা দিয়ে আমার নবী মুস্তাফা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, কবরে যদি
আসার পেতে চাও আগে নিজের বাড়ির বাপ মার সেবা করো, কবরে গিয়া জান্নাতি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, আগে কাকে মোহাব্বত করতে হবে? জি, বাপ মাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তুমি নামাজ পড়তেছো, রোজা করতেছো, হজ যাকাত সবই করতেছো, তোমার মার সেবা যদি না করো, নামাজ রোজা হজ যাকাতের কিছুই কাজে দেবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে মাকে চিনো, আপনার কিনা রোজার আগে মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মা বাবাকে সেবা করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে একটা কবর দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলছো, গো আমার সাহাবীরাও, এই কবরে আযাব চলতেছে, আমার সঙ্গে তোমরা দুঃখ না করে আল্লাহর কাছে হাত তুলে দাও, কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি আপনার কিনা সাহাবীদেরকে নিয়ে দুঃখ না করে হাত তুলেছে রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে আমার হাতে দোয়া কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি যখন হাত খানা তুলে দোয়া করেছেন নবী গো, কারেন্টের মতো দোয়া আপনার কবুল করে নিয়েছি, আজকে হাতের দোয়া কবুল করব না। আমার নবী বলছে, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ বলছে, নবী গো, যেই ব্যক্তির জন্য কবরে যে ব্যক্তি শুয়ে আছে, যার কবরে আযাব জ্বলতেছে, ওই ব্যক্তি তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। আমার নবীজি বলছে, গো সাহাবীরা, ও গো সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে, তিনার কি মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনার মা তো এখনো বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। ও গো নবীজি, তিনার মা তো এখনো বেঁচে আছে। আমার নবীজি বলছে, বলো গো সাহাবীরাও, আমাকে নিয়ে চলো ওই বুড়িমার বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন বুড়িমার বাড়িতে যখন বাবাজি এসেছে, বুড়িমা আপনার কি করেছে? নবীকে সালাম দিয়েছে, লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকে হাবিবাল্লাহ। ও গো নবীজি, আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন বলুন না? আমার নবী মুস্তাফা বলতে চায়, বুড়িমা, বুড়িমা, তোমার একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল, ও বুড়িমা 1.5 বছর আগে মারা গেছে। ও বুড়িমা, তোমার সন্তানের কবরের এখনো আযাব চলতে আছে। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, ওই বাচ্চাকে আমি এত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করেছি, ওই বাচ্চা নিজের বউকে পেয়ে মা বাবাকে ভুলে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি। আপনার যখন আমার গর্ভেতে আমার বাচ্চা যখন ছিল, ওগো নবীজি, আমাকে রাত্রে বেলাতে পেটে লাথি মারতো, আমি মা জননী সারা রাত্রি কত কষ্ট বেদনা করে কাটিয়েছি। ওগো নবীজি, মাঘ মাসের ঠান্ডার দিনে আমার বেটাকে দুনিয়াতে যখন জন্ম দিলাম, আমার বেটাকে যখন ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে দিলে আমার বেটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে পেশাব
পেশাব করে দিলে ওগো নবীজি আমার বেটাকে আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন আমার বাচ্চা পেশাব করে দিত ওগো নবীজি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পারি করেছি গো নবী, আর ওই সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। ওগো নবীজি ওই সন্তান আপনার কিনা বিবাহ করার পরই ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে গালিগালাজ করে। নবী গো ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। নবী গো ওই সন্তান দুনিয়াতে নাই, আমি খুবই ভালোতে আছি। আমার নবী বলছে বলো ও বুড়িমা গো, ও গো বুড়িমা আপনার কাছে একটাই আবেদন করব, কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয় আমার আল্লাহ বলতেছে ওই সন্তান দুনিয়াতে বেকার হয়ে যাবে। আচ্ছা মা বাবাকে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। মাকে মোহাব্বত করুন, মাকে ভালোবাসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বাপ মা হলো এক কিসিমের রব, জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা বুড়িমাকে বলছে বুড়িমা সন্তানের জন্য বদদুয়া করবেন না, আপনার বেটার কবর চলুন, আপনার বেটার কবর গিয়ে আপনি নিজেই আযাব দেখবেন। বুড়িমাকে টুকটুক টুকটুক করে তার সন্তান কবর পাশে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আল্লাহর কাছে হাত তুলে বলছো গো রব্বুল আলামিন, তার মা জননী তার সন্তানের কবর পাশে দাঁড়িয়েছে। আল্লাহ গো এই বুড়িমার তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দিন। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবাজি তাকিয়েছে বাবাজি তার সন্তান কবরে দাও দাও করে জ্বলতে আছে আর মামা করে চিৎকার করতে আছে, ও মা জননী ক্ষমা করে দাও গো মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদারও বুড়িমা সন্তানের কবরের আযাব দেখে বাবাজি চোখ দিয়া পানি যেন ঝরঝর করে পড়তে আছে। ওগো নবীজি গো যেদিন আমার বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম নবী গো বাচ্চা জন্ম দিতে গিয়ে কত না কষ্ট বেদনা হয়। ওগো নবীজি সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে 4 গুণ কষ্ট হতেছে। নবী গো আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই তিনার মা জননী মাফ করে দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন আপনার মাফ করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে বলুন 1.5 বছর ধরে তার সন্তানের কবরে আযাব চলতেছিল, মা জননী ক্ষমা করলো, তার বেটার কবর আযাব বন্ধ হলো। তাই আপনাদেরকে বলতে চাই যে মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে যদি কষ্ট দেন তো বাবাজি মরার পরে জান্নাতি হবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই কই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই না বাবা, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ বাবাজি খারাপ গালিগালাজ করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছি বাবাজি মরার পরে তারাও জাহান্নামে যাবে। কি গো, কিছু বুঝতে পেরেছেন? জি, এই মাইকম্যান একটু গলা তো কষ্ট হচ্ছে, একটু হালকা করে দেন, খুব কষ্ট হচ্ছে টানতে। বেরাদার মজা সামানিকরাম, তাহলে বলুন, বাপ মাকে আপনারা মোহাব্বত করবেন তো বাবজি? করতে রাজি আছেন? এটা হাত তুলে দেখাবেন না, আমার আল্লাহ খুশি হবে। জি, তাই কবির ভাষায় বলছে, মা বাবাকে কেউ দুঃখ দিলে নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বাবা বেকার। বেকার না?